আসসালামু আলাইকুম। আছি বরিশাল নৌ বন্দরে, যেটি বরিশালের একদম প্রাণকেন্দ্রেই অবস্থিত। বেশ কিছুদিন যাবতই ওয়েদার অনেকটাই খারাপ। বরিশালের ওয়েদারটা বেশি খারাপ। এই এক সপ্তাহ যাবৎ প্রত্যেক দিনই বৃষ্টি পড়তেছে। আজও তার ব্যতিক্রম নয়, আজও বরিশালে প্রচুর বৃষ্টি পড়েছে। ঘাটে প্রবেশ করেছি 10 টাকার টিকিট দিয়ে। দেখতে পাচ্ছেন আজকে প্লেস করা আছে মোট 3টি লঞ্চ। ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে এমভি শুভরাজ 9 লঞ্চ, সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে এমভি পারাবত 18 লঞ্চ এবং থার্ড ট্রিপে এমভি সুন্দরবন 16। তবে আজকে আমার যাত্রা সঙ্গী এমভি শুভরাজ 9 লঞ্চ। শুভরাজ 9 লঞ্চের পুরো ভ্রমণ অভিজ্ঞতা পেতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম পজিশনেই ঘাটে প্লেস করা আছে এমভি শুভরাজ 9 লঞ্চ, যেটিতে আমি আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব। আর শুভরাজ 9 লঞ্চ কিন্তু আজকে 4 দিন পর, মানে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর বরিশাল থেকে আবার ঢাকার আসার কথা থাকলেও যাত্রী সংকট বা কোনো ত্রুটির কারণে প্রায় 4 দিন বরিশালে অবস্থান করে আর আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। আর শুভরাজ 9 লঞ্চ কিন্তু বলতে গেলে একটি নতুন লঞ্চ, কারণ পদ্মা সেতু নির্মাণ হওয়ার পর এই লঞ্চটি সার্ভিসে আসে। মানে এম খান 7 লঞ্চের আগেই এই শুভরাজ 9 লঞ্চ সার্ভিসে আসে, তার মানে বোঝাই যায় এই লঞ্চটি অনেকটাই নতুন। এবং শুভরাজ 9 লঞ্চকে অনেকেই লাইটিং মাস্টার বলে থাকে। তো চলুন প্রবেশ করলাম এই লঞ্চে। আর এটি হচ্ছে শুভরাজ 9 লঞ্চের ফ্রন্ট, আর এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন। এটা হলো শুভরাজ 9 লঞ্চের ভাড়ার তালিকা। তো এখানে সরকার নির্ধারিত ভাড়া রয়েছে, এর থেকে অনেকটাই কম রাখা হয়। আর এটা হচ্ছে শুভরাজ 9 লঞ্চের জীবন রক্ষাকারী যে সরঞ্জাম আছে তার একটি তালিকা। এবার আপনাদেরকে শুভরাজ 9 লঞ্চে ভাড়ার তালিকা বলবো। আর শুভরাজ 9 লঞ্চে ভাড়া হচ্ছে ডেক ভাড়া 300 থেকে 400 টাকার মধ্যেই রাখা হয়। আর সিঙ্গেল কেবিন হচ্ছে 1000 টাকা, ডাবল কেবিন 2000 টাকা। তাছাড়া যেই ভিআইপি কেবিনগুলো আছে, ভিআইপি কেবিন আবার মানে দুইটি ক্যাটাগরিতে, একটি হচ্ছে সেমি ভিআইপি আর একটা হচ্ছে ভিআইপি। সেমি ভিআইপি হচ্ছে 6000 টাকা, আর যেটি ভিআইপি সেটি হচ্ছে 7000 টাকা। এটি হচ্ছে শুভরাজ 9 লঞ্চের ডেক শ্রেণী। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি এলইডি টিভি রয়েছে। এখান থেকে ডেক যাত্রীরা টিভি দেখতে পারে, বিভিন্ন সিনেমা প্লে করে থাকে, এছাড়া মিউজিক ভিডিও প্লে করে থাকে। এছাড়া এখন তো ফুটবল খেলা চলতেছে, তাই ফুটবল খেলাও চলে এই বিশাল বড় এলইডি টিভিতে। আর দেখতে পাচ্ছেন উপরে রাখা আছে ডেক শ্রেণী যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ বয়া। আর আজকে শুভরাজ 9 লঞ্চে মোটামুটি যাত্রী থাকলেও আমি এখন আছি শুভরাজ 9 লঞ্চে 7টার সময়। শুভরাজ 9 লঞ্চ যেহেতু প্রথম পজিশনে আছে, তার মানে 9টা থেকে 9টা 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। তো 2 ঘন্টার মধ্যে আরও যাত্রী হবে। চলুন এখন শুভরাজ 9 লঞ্চের দ্বিতীয় তলায় উঠে যাই। এটা হচ্ছে শুভরাজ 9 লঞ্চের দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি, মানে ডেক যাত্রীদের জন্য দ্বিতীয় তলায় ডেক শ্রেণী। দেখতে পাচ্ছি সিঁড়িটা অনেক সুন্দর, মার্বেল পাথর দিয়েই করা হয়েছে। আর রয়েছে নিরাপত্তার জন্য এখানেও অনেকগুলো লাইফ বয়া। শুভরাজ 9 লঞ্চকে যেহেতু লাইটিং মাস্টার বলে থাকে, তার একটি কারণ আছে। আপনারা দেখতে পাচ্ছেন ডেক শ্রেণীতেও খুবই আলোকিত, তাছাড়া অনেক ভালোই পয় পরিষ্কারও রয়েছে। আর এটা হচ্ছে তৃতীয় তলায় ওঠার সিঁড়ি। চলুন তৃতীয় তলায় মানে পেছনের দিকে লঞ্চে কী রয়েছে একটু দেখে আসি। আচ্ছা, পেছনে মানে তৃতীয় তলায় রয়েছে অজু করার স্থান। এই হচ্ছে শুভরাজ 9 লঞ্চের ডেক শ্রেণী দ্বিতীয় তলায়। আর আপনারা যারা ডেক শ্রেণীতে শুয়ে বসে আরাম করে বরিশাল থেকে ঢাকা অথবা ঢাকা থেকে বরিশাল যেতে চান, তাদের ভাড়া গুনতে হবে 300 টাকা। আর এখন আমি নেমে যাচ্ছি এখন নিচে। আর সিঁড়িটা অনেক সুন্দর, আসলে প্রশংসা করার মতো। আর দেখতে পাচ্ছেন লাইটিংগুলো খুব ভালোই লাগছে দেখতে। আর এই হচ্ছে লঞ্চের চায়ের দোকান, এখান থেকে আপনারা চা কিনতে পারবেন, তাছাড়া কেক কিনতে পারবেন। আর এই হচ্ছে ছোট একটি দোকান। চলুন এবার ইঞ্জিন রুম থেকে ঘুরে আসি শুভরাজ 9 লঞ্চে, দেখে আসবো কি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর দেখতে পাচ্ছি হোটেল নূর, এখানে ডেক যাত্রীরা খাবার খেয়ে থাকেন এই হোটেল থেকে। এটা হলো শুভরাজ 9 লঞ্চের ইঞ্জিন রুম। আর ইঞ্জিন হিসাবে এই লঞ্চে ব্যবহার করা হয়েছে দুইটি ডাইহাটসু জাপানিজ ইঞ্জিন, যার হর্স পাওয়ার এক একটি ইঞ্জিনে প্রায় 1500 হর্স পাওয়ার। এই হচ্ছে ইঞ্জিন। শুভরাজ 9 লঞ্চে এটি হচ্ছে কেবিন যাত্রীদের জন্য দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি। সিঁড়িটি অনেক সুন্দর,
যেমন দেখতেই পাচ্ছেন মার্বেল পাথর দিয়ে করা প্রত্যেকটি সিঁড়ি, তাই দেখতে খুবই সুন্দর লাগছে। আর দুই দিক থেকেই সিঁড়ি রয়েছে এই লঞ্চে ওঠার জন্য। এই হচ্ছে সম্পূর্ণ সিঁড়িটি দেখুন। আর উঠতেই শুভরাজ 9 লঞ্চের একটি লোগো দেওয়া রয়েছে। এই হচ্ছে শুভরাজ 9 ঢাকা বরিশাল ঢাকা। তিনটি লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। আর এটা হচ্ছে শুভরাজ 9 লঞ্চের বিশাল বড় সার্চ লাইট। এই সার্চ লাইট দিয়ে নদীপথে রাতের দৃশ্যগুলো দেখে থাকেন যারা লঞ্চ চালিয়ে থাকে। আর এটা হচ্ছে দ্বিতীয় তলায় ফ্রন্ট, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দ্বিতীয় তলা ফ্রন্ট, মোটামুটি ডেকোরেশন লাইটিং সব কিছুই সুন্দর। আর শুভরাজ 9 লঞ্চে দ্বিতীয় তলায় রয়েছে বিশাল বড় এরকম বিজনেস ক্লাসে আপনাদেরকে আমি দেখাবো। তার আগে চলুন রিভার সাইড দেখে আসি। আর দ্বিতীয় তলায় রিভার সাইডে কোনো বসার জন্য চেয়ারের ব্যবস্থা রাখেনি, তার পরিবর্তে সামনে কিছু চেয়ার রয়েছে। এগুলো হচ্ছে শুভরাজ 9 লঞ্চের দুটি টয়লেট। আর এখানে যে হ্যান্ড ওয়াশ বেসিনগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর ডিজাইন সত্যিই চোখে পড়ার মতো। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজনেস ক্লাসের পেছনের দিকে একটি গেট, মানে দুইটি গেট। এখান থেকেও আপনারা চাইলে সহজেই বের হতে পারবেন। আর শুভরাজ 9 লঞ্চের এটা হচ্ছে তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। আর তার পাশেই রয়েছে ছোট একটি দোকান, সেখান থেকে আপনারা অনেক কিছু কিনতে পারবেন। আর এটা হচ্ছে শুভরাজ 9 লঞ্চের বা পাশে রিভার সাইড এরিয়া, যেখানে কোনো চেয়ারের ব্যবস্থা করা হয়নি, যেখানে নিরাপত্তার জন্য রয়েছে অনেকগুলো লাইফ বয়া। আর এই যে লাল রঙের সিলিন্ডারের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র। ড্রাই কেমিক্যাল পাউডার অথবা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। আসলে কোন লঞ্চে কোন ধরনের যন্ত্র থাকবে তা লঞ্চের নকশা ও নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভর করে। চলুন এবার শুভরাজ 9 লঞ্চের বিজনেস ক্লাসে প্রবেশ করি। আপনাদেরকে এখন শুভরাজ 9 লঞ্চের বিজনেস ক্লাস দেখাবো। এটা হচ্ছে শুভরাজ 9 লঞ্চের বিশাল বড় বিজনেস ক্লাস, যেখানে অনেকগুলো সিট রয়েছে। প্রায় কত 50টি তো সিট হবে, নিম্নে এর বেশি হতে পারে। আর বিজনেস ক্লাসে রয়েছে বিশাল বড় অনেকগুলো সিট, যেখানে আপনারা খুব আরাম করে যেতে পারবেন। আর লেগ রেস্ট রয়েছে, তাছাড়া সিটগুলো আপনারা মুভ করতে পারবেন। আর বাসে তো দেখা যায় সিট মুভ করলে আরেকজনের পায়ে লেগে যায়, বাট এখানে অনেক স্পেস দেখতে পাচ্ছেন আপনারা। সো অনেক কমফোর্টেবল একটি ট্রাভেল করতে পারবেন। আর যারা সিঙ্গেল রয়েছেন তারা এই বিজনেস ক্লাসে যেতে পারেন, যার ভাড়া হচ্ছে 500 টাকা। আর বিজনেস ক্লাসে রয়েছে সামনের দিকে বিশাল বড় একটি এলইডি টিভি। এবার চলুন আপনাদেরকে নিয়ে শুভরাজ 9 লঞ্চের ভিআইপি জোনে প্রবেশ করি। এই হচ্ছে ভিআইপি জোনে প্রবেশ করার গেট। তো প্রবেশ করলাম শুভরাজ 9 লঞ্চের ভিআইপি জোনে। ওয়াও, শুভরাজ 9 লঞ্চের ভিআইপি জোন খুবই সুন্দর। আর রয়েছে মাইক্রোওয়েভ ওভেন। আর রয়েছে প্রত্যেকটি কেবিনের সাথে আলাদা করে সোফা, যেন প্রত্যেকটি কেবিনের যাত্রীরা আলাদা করে তাদের নিজস্ব সোফায় বসতে পারেন। এই কেবিনের নাম হচ্ছে প্যাসিফিক। আর তার সাথেও একটি সোফা রয়েছে। আর এই হচ্ছে আরেকটি সোফা। আর এই কেবিনের নাম হচ্ছে গ্যালাক্সি। আর এই কেবিনের নাম হচ্ছে আটলান্টিক। তো এখানে কিন্তু 6টি কেবিন হচ্ছে সেমি ভিআইপি কেবিন, আর যে 4টি কেবিন রয়েছে সেগুলো হচ্ছে ভিআইপি কেবিন। দেখতে পাচ্ছি এই কেবিনের নাম হচ্ছে সানসেট। এখানেও বসার জন্য এক্সট্রা করে সোফা দেওয়া রয়েছে। আর এটি হচ্ছে ডাইনিং টেবিল, ভিআইপি যাত্রীরা এখানে বসে ডিনার করতে পারবেন। প্রেসিডেন্ট, তারপর হচ্ছে আরেকটি কেবিনের নাম হচ্ছে কিং। এই হচ্ছে ভিআইপি জোনে ডাইনিং টেবিল, এখানে বসে ভিআইপি যাত্রীরা ডিনার করে থাকেন। আর চলুন আপনাদেরকে নিয়ে এখন একটি ভিআইপি কেবিন দেখাবো। আর এই লঞ্চের প্রত্যেকটি ভিআইপি কেবিন প্রায় সেম ক্যাটাগরি, তাই একটি কেবিন দেখালেই আপনারা ধারণা করতে পারবেন। এটা হলো সেমি ভিআইপি কেবিন, একটি বেড আছে, ডেকোরেশনও খুব সুন্দর। এই হলো বেড। মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে রয়েছে সকেট। এই কেবিনের ভাড়া হচ্ছে 5,000 টাকা। এটা হচ্ছে শুভরাজ 9 লঞ্চের ভিআইপি কেবিন, যার ভাড়া হচ্ছে 6,000 টাকা। দেখতে পাচ্ছেন লাইটিং খুবই সুন্দর। আর এই যে বেড, এখানে আপনারা নর্মালি মানে 4 জন তো যেতেই পারবেন। এছাড়া যদি এই কেবিনে এক্সট্রা কেউ যেতে চান, মানে 4 জন বাদেও, তবে তাকে গুনতে হবে আলাদা করে 300 টাকা। এই হচ্ছে কেবিনটি। এটা হচ্ছে শুভরাজ 9 লঞ্চের সিঙ্গেল কেবিন, রয়েছে একটি বেড। আর এটি হচ্ছে এসি কেবিন, সেই সাথে রয়েছে একটি টিভি, ক্যাবিনেট,
এই কেবিনে যারা যেতে চান তাদের ভাড়া গুনতে হবে 1,000 টাকা একটি টিকিট। এই হচ্ছে কেবিনটি, ব্ল্যাঙ্কেট তারপর সবই আছে, রয়েছে একটি ফ্যান সেই সাথে এসি। এটা হচ্ছে শুভরাজ 9 লঞ্চের দ্বিতীয় তলায় থেকে তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। তো তৃতীয় তলায় ওঠার সিঁড়িটি খুবই চমৎকার, আর সিলিং ডেকোরেশন তো প্রশংসাযোগ্য। আর সিঁড়িটাও অনেক চমৎকার, দেখতে পাচ্ছেন মার্বেল পাথর দিয়ে করা সিঁড়িটি, গোল্ডেন কালারের একটি ভাইব রয়েছে, ভালোই। এই এই লঞ্চের সিঁড়ি নিয়ে আসলেই প্রশংসা করা যায়। এটা হলো তৃতীয় তলায় শুভরাজ 9 লঞ্চের মিডল এরিয়ায় যে কেবিনগুলো থাকে সেই মিডল এরিয়া। আর এখানে রয়েছে অনেকগুলো সিঙ্গেল এবং ডাবল কেবিন। তাছাড়া শুভরাজ 9 লঞ্চে কিন্তু দ্বিতীয় তলায় কোনো কেবিনের ব্যবস্থা নেই, শুধুমাত্র বিজনেস ক্লাস যেখানে সিটের ব্যবস্থা রয়েছে। আর যেই কেবিনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভিআইপি কেবিন, আর যে সিঙ্গেল এবং ডাবল কেবিন সেগুলো হচ্ছে এই লঞ্চের তৃতীয় তলায়। তাই আপনারা যারা সিঙ্গেল এবং ডাবল কেবিনে যাতায়াত করবেন শুভরাজ 9 লঞ্চে, তাদের অবশ্যই তৃতীয় তলায় ট্রাভেল করতে হবে। আর এটা হচ্ছে মিডল এরিয়ায়, আর মিডল এরিয়াতে যেই সিলিং ডেকোরেশন এবং লাইটিং অনেক সুন্দর। লঞ্চে সব কিছু দেখলে মনে হবে যে লঞ্চটি গতকালকেই সার্ভিসে এসেছে, আসলে খুবই পরিপাটি লঞ্চটি। আর তৃতীয় তলায় দেখতে পাচ্ছেন অনেকগুলো টয়লেটের ব্যবস্থা, কারণ তৃতীয় তলায় সিঙ্গেল এবং ডাবল কেবিনের সংখ্যাই বেশি, আর সেই কারণে তৃতীয় তলায় অনেকগুলো টয়লেটের ব্যবস্থা রেখেছেন তারা। এই হচ্ছে সেই টয়লেটগুলো, আর এখানে রয়েছে বেসিন। আর এখানে দেওয়া রয়েছে শুভরাজ 9 লঞ্চের খাবার তালিকা, এখান থেকে দেখে আপনারা খাবার অর্ডার করতে পারবেন। এটা হচ্ছে শুভরাজ 9 লঞ্চের তৃতীয় তলায় যেই রিভার সাইড এরিয়া সেটি। আর তৃতীয় তলায় রিভার সাইডে দেখতে পাচ্ছেন চেয়ার রয়েছে, বসার জন্য অনেকগুলো চেয়ারের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে চেয়ারগুলো, আর সিলিং ডেকোরেশনও অনেক চমৎকার। আর এই হচ্ছে আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক ব্যবস্থা, এই যে। আর প্রত্যেকটি কেবিনের পাশেই রয়েছে এরকম চেয়ার, তাছাড়া রয়েছে নিরাপত্তার জন্য লাইফ বয়া। মোস্ট প্রবাবলি যে একটি লাইফ বয়ার সাথে আর কি একটি লাইফ বয়াতে আপনারা প্রায় 3 জন থেকে 4 জন সারভাইভ করতে পারবেন। তৃতীয় তলায় এটি হচ্ছে মাঝের পয়েন্ট, এখান থেকেই সিঁড়ি রয়েছে। আর বেসিনটি আসলে খুবই সুন্দর, আর কি ইউনিক, একটু ভালোই প্রশংসাযোগ্য। আর চলুন এবার ডান পাশে রিভার সাইডে চলে যাই। এখানে রয়েছে অনেকগুলো টয়লেট দেখতে পাচ্ছেন, এখানেও রয়েছে বেসিন। আর এই হচ্ছে সিঙ্গেল কেবিন, এইগুলো মানে এই সারিতে যতগুলো কেবিন আছে এগুলো হচ্ছে সব সিঙ্গেল কেবিন। চলুন এবার আপনাদেরকে নিয়ে তৃতীয় তলায় একেবারে ফ্রন্টে চলে যাই, আর তৃতীয় তলায় ফ্রন্টে কেমন সেটাই দেখাবো। চলুন। এটি হচ্ছে তৃতীয় তলায় ফ্রন্ট, দেখতে পাচ্ছি লাইটিং তাছাড়া ডেকোরেশন সত্যি খুবই সুন্দর। লাইটিং, তারপর এই লঞ্চের লো লাইটিং আরও বেশি সুন্দর। যখন লঞ্চ ঘাট থেকে বের হবে বরিশাল থেকে, তারপরেই দেখাবো আপনাদেরকে। চলুন দেখে আসি নদী বন্দরের এখন কী অবস্থা। এই হচ্ছে ঘাট, আর এখন খুব ডাকাডাকি চলতেছে আর কি, কে কোন লঞ্চে তাদের যাত্রীদেরকে উঠাতে পারে। আর শুভরাজ 9 লঞ্চ আজকে দাবি করতেছে তারা নাকি প্রত্যেকটি লঞ্চের মানে 3টি লঞ্চ আছে শুভরাজ 9, তাছাড়া পাশেই বার্থিং করা আছে দেশের সর্ববৃহৎ নৌযান এমভি সুন্দরবন 16 আর পারাবত 18। শুভরাজ 9 লঞ্চ আজকে দাবি করতেছে তারা নাকি 2টি লঞ্চের আগেই 1 ঘন্টা আগে, তাও আবার 1 ঘন্টা আগেই নাকি ঢাকায় আগে পৌঁছাবে। তবে দেখা যাক তারা তাদের কথা রাখতে পারে কিনা। চারতলাতেও কিছু সংখ্যক কেবিন আছে, এই হচ্ছে কেবিনগুলো। এটি হলো শুভরাজ 9 লঞ্চের চতুর্থ তলায় মাস্টার ব্রিজের সামনে। আর দেখতে পাচ্ছেন বরিশালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বর্তমানে, যার কারণে আর সামনে এগোনো সম্ভব না। আর এটি হচ্ছে মাস্টার ব্রিজ, এখান থেকেই লঞ্চ পরিচালনা করা হয় আর কি, লঞ্চ চালিয়ে থাকেন মাস্টাররা। আর এই তো শুভরাজ 9 লঞ্চের মাস্টার ব্রিজ।
চলুন এবার আপনাদেরকে নিয়ে শুভরাজ ৯ লঞ্চের ছাদে প্রবেশ করি। এই হচ্ছে শুভরাজ ৯ লঞ্চের ছাদ, আর বর্তমানে অনেক বৃষ্টি পড়তেছে, তবুও চলুন আপনাদেরকে ছাদটি ঘুরিয়ে নিয়ে আসি। আর আপনাদেরকে একটি সতর্ক বার্তা দিচ্ছি, সেটি হচ্ছে এই লঞ্চগুলো আসলে স্টিল দিয়েই নির্মাণ করা হয়, যার কারণে বৃষ্টি পড়লে অনেকটাই পিচ্ছিল থাকে। তাই আপনারা অবশ্যই বৃষ্টি অথবা যখন ভেজা থাকে তখন ছাদে আসাটা অ্যাভয়েড করবেন, নয়তো পিছলে যেতে পারেন, একটি দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই সবসময় সতর্ক থাকার চেষ্টা করবেন। আর এগুলো হচ্ছে এসির ভেন্টিলেশন। আর দেখতে পাচ্ছেন একটি পাইপ গিয়েছে, এটা হচ্ছে পানির লাইন আর কি। আর এই যে দুটি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শুভরাজ ৯ লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার পাইপ। ইঞ্জিনের যেই কালো ধোঁয়াগুলো সেগুলো এখান থেকেই বের হয়। আর দুটি সাইলেন্সার পাইপে আলাদা করে লাইটিং, ভালোই লাগে দেখতে, ডিজাইনটাও খুব সুন্দর। বর্তমানে সবাই ব্যস্ত সময় পার করতেছে, কারণ শুভরাজ ৯ লঞ্চ, পারাবত ১৮ এবং সুন্দরবন ১৬, এই তিনটি লঞ্চ কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তাই লঞ্চ ছেড়ে যাওয়ার মুহূর্তে অনেকগুলো কার্যক্রম থাকে, তাই বর্তমানে সবাই ব্যস্ত সময় পার করতেছে। দেখুন শুভরাজ ৯ লঞ্চ বাইরে থেকে কেমন লাগে। ভেতরে তো সব কিছুই দেখালাম, এখন বাইরে থেকে লঞ্চটি দেখুন। এই লঞ্চের ডিজাইন আর লাইটিং সবসময় বেশি ভালো লাগে, আর এই লঞ্চকে লাইটিং মাস্টার বলে থাকে। আর দেখতে পাচ্ছেন বাইরে যে লাইটগুলো, এগুলো একটু পরপর পরিবর্তন হচ্ছে। কিছুক্ষণের মধ্যে লঞ্চগুলো ঘাট ত্যাগ করবে, তাই ঘাট ত্যাগ করার আগ মুহূর্তেই লঞ্চগুলো তাদের রশি যেই পল্টুনে বেঁধেছিল সেই রশিগুলো আগেই খুলে নিচ্ছে। এই মুহূর্তে লঞ্চ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে পারাবত ১৮। কিছুক্ষণের মধ্যেই বরিশাল ঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। আর লঞ্চগুলো যখন ঘাট ত্যাগ করে তার আগ মুহূর্তে এরকম হর্ন দিতে দিতেই লঞ্চগুলো বিদায় জানায়। এমভি বরাবর ১৮ আর অরুণচন্দ্রের মধ্যে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আপনারা যারা আমাদের যাত্রায় যাত্রার সঙ্গে করছেন না, তাদেরকে গুরুত্ব দেওয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন পারাবত ১৮ লঞ্চ এই মুহূর্তে সিঁড়ি খুলে নিচ্ছে, কারণ সেকেন্ড পজিশনে তাদেরকেও ঘাট ত্যাগ করতে হবে।
ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, তাই সেকেন্ড পর্ব করেছি, আর এটা হচ্ছে প্রথম পর্ব। তো সেকেন্ড পর্বে হচ্ছে প্রিন্স কামাল 1 লঞ্চের সাথে শুভরাজ 9 লঞ্চের একটি ওভারটেকের মুহূর্ত আছে। যারা সেটি দেখতে চান অবশ্যই পাশে থাকতে হবে। আর সুন্দরবন 16 লঞ্চ, যেটি শুভরাজ 9 লঞ্চের প্রায় 15 মিনিট বা 10 মিনিট পর ছেড়েও ঢাকায় কি আগে ঘাট ধরতে পারবে, সেটি দেখার বিষয়। তো সেটি দেখার জন্য অবশ্যই সেকেন্ড পর্ব আপনাদেরকে দেখতে হবে, কারণ সুন্দরবন 16 লঞ্চের সাথেও শুভরাজ 9 লঞ্চের ওভারটেকের একটি মুহূর্ত আছে। কিন্তু দেখার বিষয় কে ওভারটেক করেছে কাকে, কে আগে ঢাকায় যেতে পেরেছে, সেটি দেখার বিষয়। আপনারা সেকেন্ড পর্বে সেই উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ।